এখানে আমি প্রায় 200 লিচু গাছ রোপণ করেছি এবং কাঁঠাল গাছ প্রায় 100 কাঁঠাল গাছ আছে। আমি ছোটোবেলা থেকে আমার একটা শখ ছিল বাগান করার, লিচু বাগান, কাঁঠাল বাগান এগুলি করার। লিচু গাছ প্রায় 200 গাছ আমি আমার নিজের হাতে রোপণ করেছি। আমাকে অত্র এলাকার লোকজন এবং আমার মামার এলাকার লোকজন আমাকে হেল্প করেছেন। এবার 2025 সালে এসে মোটামুটি আমি বুঝতে পেরেছি যে আসলে লিচুর চাহিদা মানুষের আছে এবং গতবারও আমাদের ফলন ভালো হয়েছিল। এবার হয়তো একটু কম ফলন হলেও লিচুর চাহিদা সবসময় আছে। লিচু একটা মানুষের কাছে একটা লোভনীয় ফল এবং সিজনাল এবং অল্প সময় থাকে। যদি বেশি সময় থাকতো তাহলে আরও বেশি সময় মানুষকে সেবা দেওয়া যেত। লিচুর মাধ্যমে মানুষকে আপ্যায়নও করা যায়, আবার বাণিজ্যিকভাবে সফলও হওয়া যায়। আইন পেশার পাশাপাশি আমি এখানে আসা শুক্র শনিবারে আসা লিচু গাছের যত্ন করি এবং আমার 4-5 জন এখানে কর্মচারী কাজ করেন এবং আমাকে তারা হেল্প করেন। আমি চাই ভবিষ্যতে যেন আরও উদ্যোগী হয়ে লিচু বাগান যেন করতে পারে। আমি সকলের সহযোগিতা এবং অত্র এলাকার মানুষের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আমাদের এলাকার বিশেষ করে রাজমঙ্গলপুর এলাকা এবং সর্বত্রে আখাউড়া উপজেলায় একজন সফল কৃষক বলা যায়। উনি নিজে একজন অ্যাডভোকেট, পাশাপাশি উনি আমাদের এই এলাকার মানুষের বিনোদনের জন্য একটা পার্কের মতো ব্যবস্থা করেছেন এবং দূর দূরান্ত থেকে যারা ক্ষণিকের জন্য একটু আনন্দ বিনোদন প্লাস রিল্যাক্সের জন্য আসতে চান, ইচ্ছা করলে আপনারা 1-2 দিন এখানে এসে থাকতেও পারবেন। আলহামদুলিল্লাহ, এখানে অনেক সুন্দর একটা বাগান হয়েছে। আমাদের এলাকার একটা সুনাম, এই সুনামটা ধরে রাখার জন্য যিনি আজকের এই বাগানটাকে পরিচালনা করছেন, অ্যাডভোকেট মনির হোসেন চৌধুরী, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ওনার আমন্ত্রণে আমরা আজকে এসে আসলে অনেক মনোমুগ্ধকর পরিবেশে আমরা কিছু লিচুও দেখলাম, পায়রা খাইলাম, কিন্তু লিচুগুলা সবগুলো পরিপুষ্ট হয় নাই। ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমার মনে হয় লিচুগুলো খুব পরিপুষ্ট হবে। অ্যাডভোকেট মনির হোসেন চৌধুরীকে প্রথমে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা সুসজ্জিত একটা বাগান এই বাংলোতে প্রতিষ্ঠিত করেছে। উনি অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই বাংলোতে প্রায় 22 কারি জায়গার মধ্যে প্রায় 250-300 লিচু গাছের মতো একটা বিশাল একটা প্লট নিয়ে ওনার যে দীর্ঘদিন ধরে এটার সাথে উদ্যোক্তা হিসাবে পরিচালিত করতেছে, সেই জন্য এই এলাকাবাসীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন।